মেয়র মহোদয় কয়েকদিন আগে ওদিকে গেছে, ওদিকে ওনার গাড়িটা আটকানোর পরে এখন ওই রাস্তাটা হয়ে গেছে, কিন্তু আমাদের এই রাস্তাটা হয় নাই। আমরা বলতে গেলে বৈষম্যের শিকার। যেই পরিমাণ গাড়ি চলাচল করে, এতে আগামী 2-3 মাস যদি চলে তাহলে মনে করেন যে হাঁটার উপযোগী থাকবে না। একটি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা হাসপাতালে যাওয়ার প্রধান হচ্ছে সড়ক, আর সেই সড়কের অবস্থা যদি বেহাল হয় তাহলে জনদুর্ভোগে পড়তে বাধ্য সাধারণ মানুষ। বলছিলাম নগরীর শমশের পাড়ার হাজী চানমিয়া সড়কের কথা। তবে এই রাস্তা দিয়ে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল ও নার্সিং কলেজ, দারুল মায়ারিফ মাদ্রাসার শিক্ষার্থীরাও এই সড়ক দিয়ে যাতায়াত করেন। শুধু তাই নয়, এই সড়ক জুড়ে থাকা খানাখন্দের ঝাঁকুনিতে হাড়গোড় এক হয়ে যায় বলে জানান এলাকাবাসী। যেই পরিমাণ গাড়ি চলাচল করে, এতে আগামী 2-3 মাস যদি চলে তাহলে মনে করেন যে হাঁটার উপযোগী থাকবে না। এমনিতে অবস্থা খুব খারাপ। তারপর হচ্ছে যে দৈনিক যে পরিমাণে এখানে একটা মেডিকেল আছে, নিয়মিত রুগী যাওয়া আসা করে, রুগীরা যাওয়ার সময় অনেক সময় এই যেইভাবে যানজট লেগে যায়, ঘন্টা 30 মিনিট 1 ঘন্টা পর্যন্ত জ্যাম লেগে যায়। যত দ্রুত সম্ভব এটা যদি সংস্কার করা হয় তাহলে হচ্ছে আমার মনে হয় মানুষ একটু স্বস্তিতে চলাফেরা করতে পারবে। না, এটা পূর্বে থেকে এখানে গর্ত ছিল, এখন গাড়ি যেহেতু চাপ বাড়ছে বিধায় একটু গর্ত বেড়ে গেছে, যার ফলে এখন যাওয়া আসা মানুষের ভোগান্তি মোটামুটি অনেক বেশি। আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন থেকে অবহেলিত। এটা সব রাস্তা সব দিকে সব কাজ চলতেছে, কিন্তু আমাদের রাস্তাটা হচ্ছে না। মাননীয় মেয়র মহোদয় কয়েকদিন আগে ওদিকে গেছে, ওদিকে ওনার গাড়িটা আটকানোর পরে এখন ওই রাস্তাটা হয়ে গেছে, কিন্তু আমাদের এই রাস্তাটা হয় নাই। আমরা বলতে গেলে বৈষম্যের শিকার। আমরা অনুরোধ করব খুব দ্রুত সময়ের ভিতরে এই রাস্তাটা যেন মেরামত করা হয়। কেউ তো করে না, কেউ দেখে না। বহুত দিন পরে রয়েছে, কোনো কেউ দেখার কেউ নেই। এই সড়ক দিয়ে চলাচল করা শিক্ষার্থী, শিক্ষক, ডাক্তার, নার্স, রোগী, কর্মচারী এবং স্থানীয় পথচারীদের দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছে অসহনীয়। আসলে এই রাস্তাঘাটের বা রোগী আসা যাওয়ার যে এন্ট্রেন্স পথ, দুই পাশেই এই বেহাল অবস্থা কিন্তু আজকে নতুন না। প্রায় আমরা বছর 2 থেকেই, তার আগেও আমরা আসলে সমস্যায় ছিলাম। মাঝখানে 1 বছরের মতো সমস্যাটা কম ছিল। চীনের দুঃখ ওয়াংহো, আমাদের দুঃখ হয়ে গেছে রাস্তা। এবং আমরা যে স্বাস্থ্যসেবা দিতে চাচ্ছি, এখানে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এসেছেন, আমাদের মাননীয় মেয়র মহোদয় এসেছেন, তারা কিন্তু এগুলো দেখে গেছেন। আপনারা আর জানেন যে আমাদের যে মাস্টার প্ল্যান আছে, সেখানে আমাদের আরও 1000 বেডের হসপিটাল করার কথা। এখন সেই 1000 বেডের হসপিটাল তো দূরের কথা, আমাদের যে নর্মালি আমাদের এখানে ইনডোরে 250-র মতো রোগী ভর্তি থাকে, তাদেরকে আমরা যতটাই স্যাটিসফাইড করি না কেন, যে সেবাটাই তারা পাক না কেন, তারা আসা এবং যাওয়ার সময় তাদের যে কষ্টের কারণ হয়, এবং অনেকটা দেখা যাচ্ছে তারা আমাদেরকেই ব্লেম করে, কারণ তারা চিন্তা করে যে এখানে তো বড় প্রতিষ্ঠান, আমরাই আছি। তো মৌলিক চাহিদা নিতে আসতে যদি এই পরিমাণ বিড়ম্বনা হয়, এবং আজকে তো 7 নম্বর থেকে পর্যন্ত যে ব্রিজ পর্যন্ত টোটালটা কাদায় ভর্তি ছিল। মানে যে কোনো সময় আমাদের এখানে এমনও হয়েছে রোগী কিন্তু পাশে খালি পড়ে গেছে, আমাদের স্টুডেন্ট পড়ে গেছে। তো এটা তো আসলে খুবই দুঃখজনক। চানমিয়া সড়ক সংলগ্ন চাকতাই খাল, মির্জা খাল, উত্তরা খাল ও ত্রিপুরা খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হলেই সড়ক সংস্কার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন সড়কটি পরিদর্শন করেন এবং জলাবদ্ধতা নিরসনের কাজ শেষ হলেই সড়কের কাজ ধরা হবে বলে জানান তিনি। যেহেতু বর্ষাকালে আসলে আমরা কোনো কাজ করতে পারছি না, সেটা একটা আমাদের জন্য একটা প্রবলেম। কারণ এখানে কাজ করতে গেলেই দেখেন বৃষ্টি পড়ছে, সমস্ত আরো বালি টালিগুলো যারা কাজ করার জন্য নিয়ে যাচ্ছে সেগুলো নালাতে পড়ে যাচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে। এটা আমাদের একটা জন্য ডিসঅ্যাডভান্টেজ আছে। কাজে বর্ষার পরে ইনশাল্লাহ আমাদের পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। যে সড়কগুলো আপনারা বলেছেন অত্যন্ত প্রায়োরিটি বেসিস, আমি 16টা যে টেন্ডার যাচ্ছে সেগুলো আমরা রেখেছি। নিশিতা নিশি, CHD নিউজ 24।